যে কোনো ক্লাসে পড়ি না কেন স্পোকেন ইংলিশের ফ্যাক্টর, কিন্তু যাদের মধ্যে রাইটিং পাওয়াটা ঠিকঠাক ভাবে আছে তাদের স্পোকেনটা কোনো সমস্যা নেই। কেন? যাদের বাক্য দেখো তুমি বুঝতে পারবে। আমরা ক্লাস করেছিলাম বাংলাতে, ক্লাস করেছিলাম আজ ক্লাস করবো বাংলাতে, ইংরেজি নয়। কি সহজে দেখো, আমরা যে জয়লাভ করবো তা নিশ্চিত। আমরা যে দেখেন, আমরা যে জয়লাভ করবো তা নিশ্চিত, এখানে একটা শব্দ রয়েছে দেখো, আমরা যে। যদি এরম প্যাটার্ন থাকে, আমরা যে, তাহলে যে মানে তো দ্যাট হয় জানি আমরা, যে মানে কি হয়, দ্যাট হয়, এটা আমরা জানি। তাহলে আমরা যে কি হবে, তাহলে উই দ্যাট, না না এটা উল্টে দাও, দ্যাট উই কি করতে হবে, দ্যাট উই, দ্যাট উই, আমরা যে জয়লাভ করব, বো মানে কি ফিউচার টেন্স, দ্যাট উই উইল উইন দা ম্যাচ। আচ্ছা ম্যাচটা তো কিছু বলেনি, বলেছে? বলেনি। দ্যাট উই উইল উইন, কমা, দ্যাট উই উইল উইন, আমরা যে জয়লাভ করব নিশ্চিত। এই টোটালটা তখন সাবজেক্টে কাজ করবে, ইজ সার্টেন, CERTAIN, হলো? এই যে বলা যায়, এটাকে আর ভেঙে আর সহজে বলা যায়, আমরা জানি যেটা সে কি, এটাকে আমরা বলি ইট ইজ সার্টেন দ্যাট, ইট ইজ সার্টেন, CERTAIN, সার্টেন দ্যাট। এটাকে ঘুরিয়ে বলা যায়, ঠিক আছে? ইট ইজ সার্টেন দ্যাট উই উইল উইন, আমরা জয়লাভ করি, ঠিক আছে? তাহলে এই বাক্যটা কত সহজভাবে কিন্তু হয়ে গেল। ছিল স্ট্রাকচারটা করে যা যেরকম মনে হবে, যা যেরকম স্ট্যাটাস সে সেইভাবে করবে। পরের কোশ্চেন দেখো কি বলে, তুমি কি মনে করো যে এই বিষয়ে আমার কিছুই বলার নেই? তাহলে আমার কিছুই বলার নেই, দেখো আমার কিছুই বলার নেই এটুকু জানি, তাই না? তুমি কি মনে করো, তুমি কি মনে করো যে, এই তুমি কি আছে, কি মানে প্রশ্ন আছে, তুমি কি মনে করো, তুমি কি যেহেতু আছে তাহলে কি হবে, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, প্রশ্ন হলো। এবার যে মানে কি লিখবো, দ্যাট, বা কি বলবো, দ্যাট, তুমি কি মনে করো যে, আমার কিছুই বলার নেই, তাহলে আই হ্যাভ নাথিং টু সে অ্যাবাউট ইট, হলো। ডু ইউ থিঙ্ক দ্যাট আই হ্যাভ নাথিং টু সে অ্যাবাউট দিস, তাহলে যেহেতু ডু দিয়ে শুরু করেছি তাহলে ফুল স্টপ করা যাবে না, কি করতে হবে, জিজ্ঞাসা চিহ্ন। ডু ইউ থিঙ্ক দ্যাট আই হ্যাভ নাথিং টু সে অ্যাবাউট দিস, তুমি কি মনে করো এই বিষয়ে আমার কিছু বলার নেই? তোমার ব্যাগে কি আছে আমাকে দেখতে দাও, তোমার ব্যাগে কি আছে আমাকে দেখতে দাও, তাহলে আমাকে দেখতে দাও, আমাকে খেতে দাও, আমাকে বলতে দাও, কি বলি আমরা, লেট মি সি, লেট মি কি, তাই না? তাহলে লেট মি সি, আমাকে দেখতে দাও, কি দেখে দেবে, তোমার ব্যাগে কি আছে দেবে, হোয়াট ইজ ইন ইউর ব্যাগ, কি আছে তোমার ব্যাগে, হোয়াট ইজ ইন ইউর ব্যাগ, তাহলে আমাকে দেখতে দাও তোমার ব্যাগে কি আছে। তাহলে এখানে লেট মি সি, আমাকে আমাকে খেতে দাও যা আছে, লেট মি ইট হোয়াট এভার ইউ হ্যাভ, ঠিক আছে? এভাবে বলতে পারি তোমার যা আছে, আমি যা চেয়েছিলাম তাই পেয়েছি, আমি যা চেয়েছিলাম তাই পেয়েছি, কিভাবে হবে, আমি তাই পেয়েছি, আই হ্যাভ গটেন হোয়াট এভার আই ওয়ান্ট, দেখো আই হ্যাভ গটেন আমি পেয়ে গেছি, হোয়াট এভার আই ওয়ান্টেড আমি যা চেয়েছিলাম তাই আমি পেয়ে গেছি,
এটাকে সহজকে বলা যায় না? অবশ্যই বলা যায়। কি বলা যায় দেখো? আর সহজকে বলা আমার জায়গা রাখার জায়গা নেই, ছেড়ে দিলাম, করলাম না আমরা। আমার এখানে থাকা উচিত কি না বুঝতে পারছি না, আমার এখানে থাকা উচিত কিনা বুঝতে পারছি না, তাহলে বুঝতে পারছি না এটা কাজ করবে। বুঝতে পারছি না, তাহলে কি হবে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে পারছি না। কি বুঝতে পারছি না? আমার এখানে থাকা উচিত কিনা বুঝতে পারছি না, কি না, তাহলে দ্যাট বুঝতে পারছি না যে আই শুড স্টে হিয়ার অর নট। আমি বুঝতে পারছি না আমার উচিত, আই শুড সে আমার থাকা উচিত কিনা, কোথায় হিয়ার, এখানে, অর নট, উচিত কিনা না উচিত সেটা আমি বুঝতে পারছি। আমি জানতে চাই কারা গতকাল নতুন শিক্ষককে অপমান করেছে। আমি জানতে চাই, তাহলে আমি জানতে চাই, আমি জানতে চাই যে, তাই না? তাহলে আমি জানতে চাই যে কি হবে? আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই, আই ওয়ান্ট টু নো হু, কে, কিন্তু জানে যে কারা, মানে অনেকগুলো বলছে, কারা বলছে, হু অল, ঠিক আছে? নতুন শিক্ষককে অপমান করেছিল, হু অল ইনসাল্টেড, INSULTED, insulted the new teacher, ঠিক আছে? I want to know, আমি জানতে চাই, who all, কারা কারা insulted the new teacher, নতুন শিক্ষককে অপমান করেছিল, আমি জানতে চাই, তাই না? যে সে যা বলেছে তাতে বিন্দুমাত্র সত্যতা নেই। সে যা বলেছিল, সে যা বলেছে, তাহলে এইটুকু বলে কি হবে? যা আছে মানে দ্যাট হি সে, তাই না? লিখে দ্যাট হি, এখানে বলেছে, বলেছে কি যা বলেছে, তাহলে দ্যাট হি সে বলেছে আছে মানে বর্তমানে কাজ, তাহলে হি হ্যাজ said, so that he has said is বিন্দুমাত্র সন্দেহ নেই, সত্যতা নেই, is not true at all, that he said, that he has said, সে যা বলেছে, is not true at all, সেটা আসলে সত্য নয়। এটাকে করতে পারতে কি হবে? it is not true, it is not true at all that he has said, এ বলতে পারছে, ঠিক আছে? কি বললাম? এই পার্টটা আগে নিয়েছি, ইটটা লাগিয়ে দিলে it is not true, it is not true at all that he has said, or whatever he says, ঠিক আছে? তাহলে হচ্ছে, তুমি কি আমাকে বলবে সে কোথায় বা কখন বাড়িতে আসবে? তুমি কি আমাকে বলবে, জিজ্ঞাসা করছে, ডু ইউ টেল মি, তুমি কি আমাকে বলবে কখন, কখন মানে কি হোয়েন সে বাড়িতে আসবে, হেভেন হি would return home, ডু ইউ টেল মি, তুমি কি আমাকে বলবে হোয়েন হি উড রিটার্ন হোম, ঠিক আছে? হলো, সুভাষচন্দ্র যে গৃহত্যাগ মানে করবেন তা কেউ জানতো না, তাহলে কেউ জানতো না, তাই না? তাহলে সুভাষচন্দ্র যে যেহেতু আছে, এটাকে পয়সা, তাহলে কি দ্যাট সুভাষচন্দ্র, দ্যাট সুভাষ চন্দ্র করবেন, উড লিভ
his house, comma, is বলছে কেউ জানতো না, is not known to all বা anyone, সেটা লেখো। that সুভাষচন্দ্র would leave his house, সুভাষচন্দ্র বাড়ি ত্যাগ করবে, কেউ এটা জানতো না, তাহলে জানতো না, কেউ জানতো না, তাহলে ফার্স্ট টেন্স যে ব্যাপারটা বলছে, তাহলে ইজ না কি হবে, এটা was not, কি লিখবে, was not, তাহলে was not known to all। এটাকে উল্টে লেখা যায়, কিভাবে লেখা যায়, no one knew, কেউ জানতো না যে, no one knew that সুভাষচন্দ্র would leave his own house, ঠিক আছে, এভাবে লেখা যেতে পারে। সেনাপতি সৈন্যদের জিজ্ঞাসা করলেন তারা সকলেই প্রস্তুত কিনা, সেনাপতি সবাইকে জিজ্ঞাসা করলেন, তাহলে সেনাপতি কি হবে, দা কমান্ডার ইন চিফ, হ্যাঁ, সেনাপতি কাকে জিজ্ঞেস করলো, করবো আমরা, কিন্তু তাকে জিজ্ঞাসা করলো সৈন্যদের, দা সোলজার, তারা কি প্রস্তুত আছে কিনা, ইফ দে ওয়ার রেডি অর নট, ইফ দে ওয়ার রেডি or not. The commander in chief asks the soldier, সেনাপতি জিজ্ঞাসা করলো সৈনিকদের, if they, তারা কি ছিল, were ready or not, প্রস্তুত ছিল কি ছিল না জিজ্ঞাসা করছে। আমার মনে হয় রহিমের বাবা আগামীকাল ফিরবে, আমার মনে হয় মানে আমি ভাবছি এটা, তাহলে I think that, কি হবে, I think that, আমি ভাবছি যে রহিমস ফাদার আগামীকাল ফিরবে, will return tomorrow, I think that Rohin's father will return tomorrow, আমার মনে হচ্ছে আগামীকাল বাবা ফিরবে। তারা কবে কলকাতা থেকে ফিরবে তা অনিশ্চিত, তাহলে তারা কবে কলকাতা থেকে ফিরবে অনিশ্চিত, তারা কবে মানে কখন, তারা তাহলে হোয়েন, কি লিখবো, হোয়েন, এটা হবে হোয়েন দে will return from Kolkata, তাহলে when they will return from Kolkata অনিশ্চিত, তাহলে এটা কি হলো, is not certain, ঠিক আছে, অনিশ্চিত, সাধারণ মানে নিশ্চিত, সাধারণ অনিশ্চিত হয়ে যাবে। তিনি যা বলেছেন তা সবাইকে সন্তুষ্ট করলো, তিনি যা বলেছেন, তিনি যা বলেছেন, তাহলে যা মানে তিনি যা, হোয়াট এভার হি সে, হোয়াট এভার হি ডিসকাস, যা কিছু মানে যা তা এরকম থাকলে হোয়াট এভার লাগাতে হবে, ঠিক আছে, তাহলে তিনি যা বলেছেন, তাহলে কি লিখবে, হোয়াট এভার হি, তিনি বলেছেন, তাহলে হি ডিসকাস, সবাই তো বলা যায়, সবাই আলোচনা করতে হয়, সবাই ডিসকাস আলোচনা করে, তাহলে হোয়াট এভার হি ডিসকাস কোথায়, ইন দ্য মিটিং, কমা
সবাইকে সন্তুষ্ট করলো, তাহলে is satisfied, satisfied, satisfied to all. তাহলে whatever he discussed in the meeting, whatever he discussed in the meeting, তো সবাইকে তিনি যা বলেছেন বললেন, তাহলে he discusses করতে হবে, হ্যাঁ, discusses. Whatever he discusses in the meeting is satisfied to all, সবাই সন্তুষ্ট হলো এটাকে। সে যে গতকাল এখানে ছিল তা জানা ছিল না, সে যে that he, কি লিখবে, that he সে ছিল was, কোথায়, was here, এখানে, গতকাল, তাহলে yesterday, তাহলে that he was here yesterday, তাই না, তো জানা ছিল না, তাহলে কি হবে এখানে, জানা ছিল না, was not known to all, টা দিলে হতো, না দিলে হতো, ঠিক আছে। তাহলে কি হলো, সে যে গতকাল এখানে ছিল তা জানা ছিল না, তাহলে he was here yesterday was not known, ঠিক আছে, এটুকু বললে হতো। পৃথিবী যে গোল তা প্রাচীনকালে জানা ছিল না, পৃথিবী যে গোল তা প্রাচীনকালে জানা ছিল না, কে বলবে এটাকে, পৃথিবী যে গোল, দ্যাট দ্য আর্থ ওয়াজ, বা দ্য ওয়াজ তো হবে না, পৃথিবী গোল সারা জীবন সত্য কথা, দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী যে গোল ছিল না জানা প্রাচীনকালে, ওয়াজ নট নোন ইন অ্যানসিয়েন্ট টাইম, তাই না, তাহলে ছিল না, ওয়াজ নট known, KNOWN, in ancient, ANCIE, তুমি যেমন হাঁটবে, ANCIENT, টাইম, TI, বা পিরিয়ড লাগবে, পিরিয়ডটা ভালো কথা, PERIOD, পিরিয়ড। তবে কি দেখো, that the earth is round was not known in ancient period, প্রাচীনকালে সেটা জানা ছিল না, পৃথিবী যে গোল। তাহলে দেখা যাচ্ছে যে বাংলা থেকে আমরা ইংরেজি ট্রান্সলেশন করি আর সহজ প্রায় করে থাকি, তাহলে যে কোনো ভাবে রাইটিং স্কিল বলো, স্পোকেন ইংলিশ বলো, যাই বলো না কারণ তুমি 3 রকম ভাবে তুমি নিজেকে কি করতে তীর মারতে পারো তুমি এখানে, ঠিক আছে। এইবার প্রশ্ন হলো, আগে আমার বাংলা, তারপরে ইংরাজি। আমি যেহেতু আমার জন্ম বাঙালি, যেহেতু আমার মাতৃভাষা বাঙালি, যার মাতৃভাষা স্ট্রং সে অবশ্যই ইংরেজি শিখবে, যার স্ট্রং যার মাতৃভাষা নেই সে ইংরেজি শিখবে না। এখানে কি ক্লজ হলো তুমি যদি ভাবো, একটু ক্লজটা দেখে নিই আমরা, দেখো এখানে দ্যাট দেখে জয়েন করেছি, দেখো দ্যাটের ব্যবহারটা আমার শিখে দিচ্ছি এই জায়গাটাই, তাহলে বাংলাতেও দ্যাট ব্যবহার করি, যে বলে, ঠিক না, তাহলে যে বলে কিন্তু আমরা কি করছি, দ্যাট ব্যবহার করছি। আবার তুমি কি মনে করো এই বিষয়ে, দেখো কিছু বলার নেই, এখানে দেখো দ্যাট ব্যবহার করে, যে তুমি কি মনে করো, যে মানে এখানে দ্যাট ব্যবহার করছি, তারপরে এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম বাক্যের মধ্যে কি আমার লিঙ্কটা ব্যবহার করেছি, কি দ্যাটের ব্যবহার করেছি। এখানে আমরা যদি বলি ইংরেজি ব্যাপারটা ইংরেজিতে দেখতাম কি হতো, এখানে বলতাম আমরা এই জায়গাটায় নাউন ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহার করেছি এই জায়গাটায়, কিন্তু আমরা দেখো বাংলাটা আমি বলে যাচ্ছি ক্লজ ব্যবহার করে, বাংলা বলছি ক্লজ ব্যবহার করে, যখন ইংরেজি করতে তখন শিখতে যেমন ক্লজ। আসলে মানে হলো, যদি আমরা সমাজটাকে ভালো করে করি, যদি আমরা কারকটাকে ভালো করে করি, তাহলে মনে হবে না ক্লজ বা সিনথেসিস যে বিষয়গুলো ছিল অজানা মনে হচ্ছে। চলো এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো, প্রথম চ্যানেল হয়ে থাকো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, পাশে থাকবে, বাই।